ফ্রেন্ডস, এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন হয় না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড অর কমপ্লেক্স টু সিম্পল, ভাইস ভার্সা আর কি। এছাড়াও হতে পারে অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ ভয়েস। ওকে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা যেমন একাডেমিক ক্ষেত্রে 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্ষেত্রেও যেমন প্রয়োজনীয়, তেমনি চাকরির পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোশ্চেন এসেই থাকে। সো আমরা প্রথমত এটা ধারাবাহিকভাবে শিখতে থাকবো। প্রথমত আমরা শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভে এখানে আমাদের চেঞ্জ করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাকে বাক্যের স্ট্রাকচার আমি পরিবর্তন করতে পারবো, বাট বাক্যের কিন্তু মিনিংটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, অর্থাৎ অর্থ সেটাই থাকবে, জাস্ট আমি অন্য ওয়েতে এটাকে এক্সপ্রেস করব, অন্যভাবে প্রকাশ করব। তো আজকে প্রথম রুল, যদি কোনো বাক্যে অ্যাফার্মেটিভ বাক্যে ওয়ানলি থাকে এবং সেই অনলি দ্বারা ব্যক্তিকে বোঝায়, অনলি আছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে, বাট সেই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে? ব্যক্তি। সেক্ষেত্রে আমি কিন্তু নেগেটিভে ইউজ করব নান বাট। আবার ওয়ানলি আছে কিন্তু বোঝাচ্ছে হচ্ছে বস্তু, তখন আমি ইউজ করব নাথিং বাট। আবার ওয়ানলি আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, বাট হচ্ছে এখানে ব্যক্তিও বোঝাচ্ছে না, বস্তুও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হচ্ছে সংখ্যা, নাম্বার। তাহলে ওয়ানলি দ্বারা যদি সংখ্যা বোঝায় তখন কিন্তু আমি নট মোর অর লেস দেন, যে কোনো একটি ইউজ করতে পারবো, নট মোর দেন অর নট লেস দেন। ওকে, সো আমরা দেখি, লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। Only my father can help me. এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এই বাক্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। Only my father can help me, শুধুমাত্র আমার বাবাই আমাকে সাহায্য করতে পারে। Only my father can help me। তো এই বাক্যটাকে কি করতে হবে? নেগেটিভ, উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, অর্থাৎ ইহার অর্থের পরিবর্তন হওয়া চলবে না। তাহলে ওয়ানলির জায়গায় আমি শুধু কিন্তু কি ওয়ানলির দ্বারা এখানে ওয়ানলির পর যে বিষয়টা থাকবে সেটাই আমাকে দেখতে হবে, এটা ব্যক্তি, বস্তু না সংখ্যা। তাহলে ওয়ানলির পর আমি দেখলাম মাই ফাদার, আনডাউটেডলি যে একটা ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে আমি কি বসাবো? নান বাট মাই ফাদার ক্যান হেল্প মি। আমার বাবা ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না, তার মানে শুধুমাত্র আমার বাবাই আমাকে সাহায্য করতে পারে। ওকে, নেক্সট ওয়ান, আমরা একটা এখন বস্তু দিয়ে দেখব। বস্তু, উই হ্যাড, হ্যাভের কিন্তু অনেক রকম ব্যবহার আছে। হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাভ অর্থ অনেক সময় খাওয়াও বোঝায়, যেমন এই ক্ষেত্রে উই হ্যাড অনলি সুইট, আমরা শুধুমাত্র আম খেয়েছিলাম। উই হ্যাড খেয়েছিলাম, উই হ্যাভ অনলি সুইট, সরি মিষ্টি খেয়েছিলাম, আমরা শুধুমাত্র মিষ্টি খেয়েছিলাম। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কিন্তু সুইটটা হচ্ছে একটা বস্তু, তাহলে আমি লিখব উই হ্যাড নাথিং বাট সুইট। আমরা মিষ্টি ছাড়া কিছুই খাইনি, তার মানে শুধুমাত্র আমরা মিষ্টিই খেয়েছিলাম। ওকে, তাহলে অনলি ব্যক্তি হলে হচ্ছে নান বাট, অনলি বস্তু হলে হচ্ছে নাথিং বাট। এবার আমরা দেখব সংখ্যা কিভাবে। দীপু is only 10. দীপু is only 10, that means দীপুর বয়স মাত্র 10 বছর। দীপুর বয়স মাত্র 10 বছর। তাহলে আমি এটাকে যদি নেগেটিভ করি
তাহলে দীপুর বয়স 10 বছরের বেশি না বা 10 বছরের কম না। তাহলে আমি কি করতে পারি, দীপু ইজ অনলি পরে চেন একটা নাম্বার সংখ্যা, তাহলে আমি নট মোর অথবা নট লেস দেন বসাবো। দীপু ইজ নট, আমি মোরই নিলাম, ইচ্ছে করলে লেসও কিন্তু নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে। তাহলে দীপু ইজ নট মোর দেন 10, দীপুর বয়স 10 বছরের বেশি নয়। তাহলে অনেক চমৎকার একটা বিষয়, নান বাট ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, নট মোর দেন অথবা নট লেস দেন এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করব এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার জন্য।